সুপ্রভাত বন্ধুরা, সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডাক্তার শুভ্রা চালকি। আজকে আপনাদের সাথে আলোচনা করব কনস্টিপেশন নিয়ে। হোমিওপ্যাথিতে কিছু থেরাপিউটিক্স মেডিসিন আছে যেগুলো কনস্টিপেশনের উপর ভালো কাজ করে, সেটা নিয়েই কথা বলবো। চলুন দেখে নিই। প্রথম মেডিসিন হচ্ছে অ্যালুমেন। অ্যালুমেনের ক্ষেত্রে পটির বেগ প্রবল থাকে, কিন্তু কিছুতেই পটি বার হয় না। বের হলেও গুলি গুলি মার্বেলের মতো পটি হয়। এক্ষেত্রে অ্যালুমেন ভালো কাজ করবে। অ্যালুমিনার ক্ষেত্রে পটি করার কোনো ইচ্ছাই থাকে না, খুব কষা। ছোট বাচ্চা ও বয়স্কদের ক্ষেত্রে এই ওষুধটা ভালো কাজ করে। মহিলারা যারা সেডেন্টারি লাইফ লিড করছে, তাদের ক্ষেত্রেও অ্যালুমিনা ভালো কাজ করে। রেকটামটা মনে হয় যেন কর্মক্ষমতাবিহীন, কাজ করতে পারছে না, ইনঅ্যাক্টিভ রেকটাম। পরের মেডিসিন অ্যান্টিমোনিয়াম ক্রুড। এক্ষেত্রে কনস্টিপেশন এবং ডায়রিয়া অল্টারনেটলি হয়, বিশেষ করে বয়স্কদের। অ্যান্টিম ক্রুড ভালো কাজ করবে। পরের মেডিসিন অ্যাসাফোডিটা। অ্যাসাফোডিটা হচ্ছে ক্রনিক কোষ্ঠবদ্ধতা থাকে এবং কষ্টকর জোর আওয়াজে ঢেকুর ওঠে। এক্ষেত্রে অ্যাসাফোডিটা দিতে হবে। ব্রাইনিয়া অ্যালবার ক্ষেত্রে স্টুলের টাইপটা হচ্ছে শুকনো, খুব শুকনো শক্ত স্টুল। তার সাথে প্রাকৃতিকভাবে স্টুল পাস করার কোনো প্রবণতা নেই, তার ইচ্ছাই হয় না যে আমি যাচ্ছি স্টুল পাস করি, 3 দিন 4 দিন 5 দিন হয়ে যাচ্ছে, তার কোনো ইচ্ছা থাকছে না। এক্ষেত্রে ব্রাইনিয়া ভালো কাজ করবে। ক্যাসকারোস্যাক ইন্টেস্টিনাল টনিক হিসেবে কাজ করে। 15 ফোঁটা হাফ কাপ জলে খেলে ল্যাক্সেটিভ হিসেবে কাজ করছে তাদের ওপর যাদের কনস্টিপেশনের সাথে কোমরে ব্যথাও থাকছে। পরের মেডিসিন চেলিডোনিয়ামের ক্ষেত্রে স্টুল খুব শক্ত হয়, গোল গোল বলের মতো, শিপিং ডাঙ্কের মতো দেখতে হয়। তার সাথে সাধারণত হেপাটিক অথবা গল ব্লাডারের কোনো রকম সমস্যা আছে এরকম দেখা যায়। পরের মেডিসিন কলচিকামের ক্ষেত্রে কোষ্ঠবদ্ধতা যেটা থাকে সেটা হচ্ছে স্টুল পাস করতে চাইছে, ইচ্ছা হচ্ছে, কিন্তু হয় না। আবার প্রেশারও কম হয় না, প্রেশার আছে যে স্টুল পাস করার ইচ্ছা হচ্ছে কিন্তু করতে পারছে না, আবার তার সাথে প্রেশারটাও কম হচ্ছে না। মনে হয় রেকটামের কাছে এসে যেন জমে আছে, কিন্তু বার করতে পারছে না। পরের মেডিসিন হাইড্রাস্টি স্ক্যানের ক্ষেত্রে যেটা হয় সেটা স্টমাক এবং ইন্টেস্টিনালের ওয়ালে যে পেরিস্টালিক মুভমেন্ট আছে সেটা হাইড্রাস্টি স্ক্যান বাড়িয়ে দেয় এবং তার ফলে মাসকুলার টোন বেড়ে যায়। এগুলোর নর্মালভাবে ইভাপোরেশনে সাহায্য করে এটা। এর পরের মেডিসিন ইলিসিকাম অ্যানিসেটাম। এটা কোষ্ঠবদ্ধতা থাকে এবং খুব গাঢ় রঙের স্টুল হয় এটাতে। তারপরের মেডিসিন হচ্ছে লাইকোপোডিয়ামের ক্ষেত্রে কোষ্ঠবদ্ধতা যেটা হয় সেটা শুরু হচ্ছে পিউবার্টির সময় থেকে, আগে অবধি কিন্তু ঠিক ছিল, পিউবার্টির সময় থেকেই কোষ্ঠবদ্ধতা শুরু হলো। এক্ষেত্রে আমরা লাইকোপোডিয়ামের কথা ভাবব। ম্যাগমিউরের ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের দাঁত ওঠার সময় তার কোষ্ঠবদ্ধতা শুরু হয়েছে। অল্প একটু স্টুল পাস করতে পারে অনেক চেষ্টা করার পর, এবং সেটা দেখা যায় যে সেপস ডাঙ্কের মতো সেটা দেখতে লাগে। নার্ভস ভূমিকা, যারা শারীরিক পরিশ্রম করতে চায় না, যারা শারীরিক পরিশ্রমে বিমুখ, তাদের ক্ষেত্রে, এবং এরা দেখা যাচ্ছে যে বারবার জোলাপ খেতে অভ্যস্ত, বারবার জোলাপ জাতীয় জিনিস খেয়ে নিচ্ছে স্টুল ক্লিয়ার করার জন্যে, কিন্তু নড়াচড়া এক্সারসাইজ এগুলো কিছুই করতে চায় না, এদের ক্ষেত্রে নার্ভস ভূমিকা ভালো কাজ করবে। ওপিয়াম ইন্টেস্টাইনের মুভমেন্টটাকে ঠিকমতো না হওয়ার কারণে যে কোষ্ঠবদ্ধতা হয় সেটা ঠিক করে। স্টুল দেখতে হয় শুকনো শক্ত বলের মতো। প্ল্যাটিনাম মেটের ক্ষেত্রে দেখা যায় যারা ট্র্যাভেলার, বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেখানে জল হাওয়ার পরিবর্তন হচ্ছে, জায়গার পরিবর্তন হচ্ছে, খাওয়া দাওয়ার যে হ্যাবিট সেটা পরিবর্তন হচ্ছে, সেটা হলেই কিন্তু তার কোষ্ঠবদ্ধতা হচ্ছে। বাড়িতে যখন থাকছে, নিজের জায়গায় যখন থাকছে, তখন কিন্তু কোনো রকম কোষ্ঠবদ্ধতা নেই। এক্ষেত্রে প্ল্যাটিনাম মেট ভালো ওষুধ।
পোডোফাইলামের ক্ষেত্রে কোষ্ঠবদ্ধতা, তার সাথে অল্টারনেট ডায়রিয়া থাকছে, এবং এটা বাচ্চাদের ক্ষেত্রেই বেশি দেখা যাচ্ছে। তার সাথে সাথে পেট ব্যথাও থাকছে। সেন্নার ক্ষেত্রে কোষ্ঠবদ্ধতা থাকছে, পেট ব্যথা থাকছে, গ্যাসও হচ্ছে। সেন্নার একটা বিশেষ কার্যকারিতা হলো ছোট বাচ্চাদের ক্ষেত্রে পেটে ব্যথা হচ্ছে, তার সাথে গ্যাস এবং অনিদ্রা কাজ করছে। এখানে সেন্না কিন্তু ভালো কাজ করে। পরের মেডিসিন সাইলেশিয়ার কোষ্ঠবদ্ধতা পিরিয়ডের আগে এবং পিরিয়ডের সময় হয়। স্টুল অর্ধেকটা বার হয়ে আবার ভেতরে ঢুকে যায়। এরকম ক্ষেত্রে সাইলেশিয়ার কথা ভাবতে হবে। সালফারের ক্ষেত্রে কোষ্ঠবদ্ধতা থাকে এবং স্টুল পাস করতে সে ভয় পাচ্ছে, কারণ স্টুল খুব শক্ত, গিটগিটের মতো হয়, বার হতে খুব কষ্ট হয়, অ্যানাসে ব্যথা শুরু হয়ে যায়। এক্ষেত্রে সালফার ভালো ওষুধ। পরের ওষুধ থুজার কনস্টিপেশন আছে এবং সেটা ক্রনিক কনস্টিপেশন। স্টুলটা শক্ত কালো বলের মতো হয়। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওপ্যাথির সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ।